তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সাংবিধানিকভাবে পুনঃপ্রতিষ্ঠা করে অবাধ নির্বাচনের যাত্রা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রাজধানীর সিডা মিলনায়তনে ফিরে দেখা সেই সময় বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে তিনি কথা বলেন। এ সময় বইটির লেখক ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আওয়ামী সরকারের ১.৫ দশকের শাসনামলে জনগণের কাছ থেকে রাষ্ট্রের মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। ফিরে দেখা সেই সময় বইয়ে আওয়ামী দুঃশাসনের তথ্য নিয়ে তৎকালীন সময়ে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন জাতীয় দৈনিকে হাসান আহমেদ চৌধুরী কিরণের লেখা নিবন্ধসমূহ সংকলিত আকারে উপস্থাপন করা হয়েছে। খুন, দুর্নীতি, স্বজনপ্রীতি, মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্র হত্যা ইত্যাদি অসংখ্য বিষয় ছিল, কিন্তু সেই বিষয়গুলো নিয়ে লেখা খুব দুরূহ কাজ ছিল। সেই দুঃসাহসিক সময় এই দুর্বিষহ অবস্থার মধ্যেই দুঃসাহসিক কাজ করেছেন কিরণ। তিনি সেই সময়কার যে কথাগুলো, অপকর্মগুলো সেই শাসনের এক এক করে তিনি লিখে গেছেন। একটা লিবারেল ডেমোক্রেটের হাত দিয়ে বিপ্লবী শব্দপুঞ্জ যখন বেরোয়, তখন ধরে নিতে হবে যে তিনি একটু ভিন্ন ধরনের মানুষ। তার নিগ্রহের কাহিনী হয়তো এখানে নাই, কাদের গনি চৌধুরী সাহেব কিছু বলছেন তো, তবে যা আছে সেটা কি, যখন ভয়, ফ্যাসিবাদের ভয়ে আমাদের বুদ্ধিজীবীদের বিরাট অংশ 80% বুদ্ধিজীবী যখন পায়ে উবুর হয়ে পড়ে আছে, হাসিনার পা ধরে বসে আছে, কিছু পুরস্কার, কিছু লোভ, কিছু ভীতি, নির্লজ্জ বেহায়ার মতো বাংলাদেশের বুদ্ধিজীবীরা যখন হাসিনার পায়ের উপর সেজদায় পড়ে আছে, এই বেহায়াকুলের মধ্যে থেকেও যে মানুষটি নিজের সম্মান এবং নিজের ইজ্জত হারাননি এবং নিজের কণ্ঠকে উচ্চকিত করে রেখেছেন, তাদেরই একজন তো হাসান আহমেদ চৌধুরী কিরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সঠিক সুশাসনের গতি প্রতিষ্ঠা করতে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে লাগাতারভাবে চর্চা করবে বিএনপি সরকার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার এই সাংবিধানিক অবস্থানকে ধরে রাখাটার জন্য যে আগ্রহ, আর সেখান থেকে শেখ হাসিনার বিচ্যুতির কারণে 2024-এর 5ই আগস্টে তার যে চরম শিক্ষা, এই দুইটি তথ্যই কিন্তু ইতিহাসের পাঠক হিসাবে আমাদের কাছে আছে। সে কারণেই আমি আবার উচ্চারণ করতে চাই, ইতিহাসের শিক্ষা আমাদের সরকার লাগাতারভাবে চর্চা করবে, কারণ আমরা জানি এই শিক্ষার মধ্যেই সেই পথ নিহিত, যেই পথে আমরা ফিরে দেখা সময়ের আলোকে অবাধ দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সাংবিধানিকভাবে পুনঃপ্রতিষ্ঠা করে দেশের অবাধ নির্বাচনের যেই যাত্রা নতুন করে শুরু হয়েছে 12ই ফেব্রুয়ারি, তাকে অব্যাহত রাখব। ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ আশা করে বলেন, বিগত সরকারের আমলের দুঃশাসন যেন আর ফিরে না আসে। পরিমিত বোধের মধ্য দিয়ে সুশাসন অব্যাহত থাকার তাগিদ দেন তিনি। আমরা আশা করব এই দেশটাতে তার কোনো কারণে কারাগারে পরিণত না হয়, এই দেশটাতে যাতে তার কোনোভাবে দুঃশাসন ফিরে না আসে, এই দেশে যাতে গুম খুন হত্যার রাজনীতি না হয়, এই দেশে যদি মরহুমা বেগম খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করতে না, সেই প্রতিহিংসার রাজনীতি না থাকে। আমরা মনে করতে চাই যে বাংলাদেশের যিনি এখন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি মানুষকে ক্ষমা করে দেবার মতন সবচেয়ে বড় যে যোগ্যতা, সেটি তিনি অর্জন করতে পেরেছেন ইতিমধ্যেই। তিনি তার মায়ের মতন, তার বাবার মতো সে রাজনীতির আদর্শে তিনি উদ্ভাসিত হচ্ছেন, প্রতিহিংসার রাজনীতির দিকে তিনি কখনো যাচ্ছেন না। আমরা ধন্যবাদ জানাতে চাই তার মন্ত্রী পরিষদকে, এমপি মহোদয়কে যারা নির্বাচিত হয়েছেন। তবে আমি আজকে মাননীয় তথ্যমন্ত্রীর কাছে বলতে চাই, আবেদন করতে চাই, আপনি নিশ্চয়ই জানেন যে গণমাধ্যমের বন্ধুরা আজকে প্রত্যেকটা জায়গায়, ব্যবসায়ীরা যখন এই বাংলাদেশে যখন পৃথিবীতে যখন এই তেলের একটা সংকট দেখা গেল, ইরান মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ হলো, প্রত্যেকটা প্রণোদনার জন্য রাষ্ট্রের কাছে যায়, সরকারের কাছে যায়, বাংলাদেশ ব্যাংকে যায়। কিন্তু আমার সহকর্মী এই গণমাধ্যমের বন্ধুরা, তারা এই করোনা বলেন, এই বিশ্ব মন্দা বলেন, কোথাও কিন্তু তাদের যাবার জায়গা থাকে না। আমি জানি সাংবাদিকদের জন্য হয়তো কল্যাণ ফান্ড রয়েছে। আমি আপনার কাছে অনুরোধ করতে চাই, আপনি সাংবাদিকদের কল্যাণের জন্য, সাংবাদিক বন্ধুদের কল্যাণের জন্য, সংবাদ মাধ্যমের সাথে কাজ করে তাদের কল্যাণের জন্য আপনি আরো নতুন চিন্তা ভাবনা আপনি করবার চেষ্টা করবেন। আমার দুঃখ হয় যখন আমি দেখি গণমাধ্যমের শত্রু হিসাবে কাজ করে। আমার দুঃখ হয়েছিল যখন আমার দেশ 9 দিগন্ত সংগ্রাম আক্রান্ত হয়েছিল, ইসলামিক টিভি বন্ধ হয়ে গিয়েছিল, 21 টিভি আক্রান্ত হয়েছিল। কিন্তু
আমার আরও বেশি দুঃখ হয়েছিল যখন ডেইলি স্টার এবং প্রথম আলো যখন পুড়িয়ে দেওয়া হয়। আমরা দেখতে চাই না যে গণমাধ্যমের শত্রু হিসাবে কাজ করে, এক গণমাধ্যমকে প্রতিহিংসা পরায়ণ হয়ে তার বিরুদ্ধে সংবাদ করবার চেষ্টা করে। সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। বইটিতে রক্তে ভেজা দিন বদলের সনদ, গ্রেফতার আর ডান্ডাবেরির রাজনীতি, ভোটের অধিকার ও গণতন্ত্র সহ ৩৮টি প্রকাশিত নিবন্ধ ছাপা হয়েছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। একজন অগ্রনায়ক